আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে এই আলেমটাতে কথাগুলো বললো, আর খাইলো নি, কি বলে শুনুন তো। কওমির আলেমদের বলছি, জামাতি ইসলাম নিয়ে, শিবির নিয়ে, মওদুদি নিয়ে অপপ্রচার চালা বন্ধ করুন। আপনি যদি বন্ধ না করেন, সামনে আবারও কওমির আলেমদের বলছি, জামাতি ইসলাম নিয়ে, শিবির নিয়ে, মওদুদি নিয়ে অপপ্রচার চালা বন্ধ করুন। আপনি যদি বন্ধ না করেন, সামনে আবারও ৭১ কায়েম করবার জন্য আলেমরা অপেক্ষা করছে। কওমি মাদ্রাসা হলো আদর্শ। কওমি মাদ্রাসা হলো বাংলার বুকে যতটুক ছাত্র আলেম ওলামা তৈরি করে থেকে কওমির থেকে। নির্বাচন নিয়ে অবশ্যই বিদ্বেষ থাকতে পারে, এই জন্য কি কওমি মাদ্রাসার যারা আছে নেতৃবৃন্দ তাদেরকে ব্যবহারটা করা, আমি মনে করি এই জামাত শিবিরের লোকেদের এটা উচিত হয় নাই। ভাই আপনারাও মুসলিম, আল্লাহর পথে হাঁটেন, ওনারাও মুসলিম। লেজুয়ে না করে আপনি দ্বিধাদ্বন্দ্ব না থেকে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করুন। সবারই অধিকার আছে একটা দেশের নাগরিকত্ব পেয়ে একটা দেশটাকে চালাবার জন্য। আপনি আপনার যোগ্যতা দিয়ে আপনারা যদি পারেন তাহলে ক্ষমতা, কমিওয়ালারা যদি কমিওয়ালার যোগ্যতা কারোর সাথে জোর দিয়ে থাকতে পারে তারা ক্ষমতা আনুক। তাই বলে একজন একজনকে এভাবে হিংসা বিদ্বেষের মধ্যে রেখে এসব কথাবার্তা বলবেন? আগে এটা চিন্তা করবেন, আমরা মুসলিম, সবাই কার উম্মত? আখির নবীর উম্মত। কেউ পৃথক নয় এখানে, সবাই নবীর সুন্নত তরিকা চলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।